সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয়, তোমরা কিভাবে প্যাসিভ ভয়েসে অবজেক্ট না থাকলে তা অ্যাক্টিভ ভয়েসে খুব সহজেই চেঞ্জ করবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্যাসিভ ভয়েসে অবজেক্ট না থাকলে এক্সটেনশন অর্থাৎ অতিরিক্ত অংশ অথবা ভার্ব 3 মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে নিচের অবজেক্ট ধরে নিতে হবে। অর্থাৎ অবজেক্ট না থাকলে তোমাকে মনে মনে এই অবজেক্টগুলো ধরে নিতে হবে, অবশ্যই বাক্যের সাথে সঙ্গতি রেখে, বাক্যের অর্থের সাথে সঙ্গতি রেখে বাক্যের শেষে অর্থাৎ ভার্ব 3 অথবা এক্সটেনশনের পরে বাই মি, বাই হিম, বাই হার, বাই আস, বাই দেম, বাই পিপল, বাই ইউ, by someone, by somebody, by the government, by a thief, by the police, by the farmer। অবশ্যই তোমাকে বাক্যের অর্থের সাথে সঙ্গতি রেখে এর যে কোনো একটি অবজেক্ট শেষে ধরে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে চেঞ্জ করতে হবে। এক্সাম্পলের মাধ্যমে তোমরা আরও এই বিষয়টি নিয়ে পরিষ্কার ধারণা পাবে। স্ট্রাকচারটা দেখো, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস ভার্ব 3 প্লাস এক্সটেনশন। অর্থাৎ প্যাসিভ ভয়েসে যদি সাবজেক্ট থাকে প্রথমে, এরপরে টু বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আর যদি অতিরিক্ত অংশ থাকে তাহলে অতিরিক্ত অংশ থাকতেও পারে নাও পারে। তাহলে অ্যাক্টিভের স্ট্রাকচারটা হবে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, অর্থাৎ তুমি যে অবজেক্টটাকে এখানে ধরবে বাই সহকারে ওই অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। এরপরে ভার্ব 1 বা ভার্ব 2, অর্থাৎ যদি টু বি ভার্ব এম, ইজ, আর থাকে তাহলে ভার্ব 1 অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর টু বি ভার্ব যদি ওয়াজ, ওয়ার থাকে সেক্ষেত্রে তোমাকে ভার্ব 2 অর্থাৎ মূল ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। এরপরে সাবজেক্টটা, এখানে যে সাবজেক্ট থাকবে প্যাসিভ ভয়েসে সেটাকে অবজেক্ট করতে হবে। এরপরে এক্সটেনশন অর্থাৎ অতিরিক্ত অংশ যদি থাকে সেক্ষেত্রে তোমাকে বসাতে হবে। এক্সাম্পল দেখো, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে দেখো এটা টু বি ভার্ব যুক্ত আছে, এখানে সাবজেক্ট আছে, টু বি ভার্ব ইজ আছে, এরপরে ভার্ব 3 আছে, এরপরে ভার্ব 3 আছে এবং এক্সটেনশন অতিরিক্ত অংশ অল ওভার দ্য ওয়ার্ল্ডও আছে। তাহলে এখানে দেখো এটার কোনো অবজেক্ট নেই, অবজেক্ট নেই এই কারণে আমাদের কি করতে হবে, একটা অবজেক্ট ধরে নিতে হবে, অবজেক্টটা বাক্যের সাথে সঙ্গতিপূর্ণ রেখে দিতে হবে। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইংলিশ পৃথিবীর সর্বত্র বলা হয়। এখানে দেখো কে বলে, কে বলে সেটার উত্তর এখানে নেই। কে বা কারা দ্বারা যদি ভার্বকে প্রশ্ন করি তাহলে উত্তরটা পাওয়া যায় না, অর্থাৎ বুঝতে হবে এখানে অবজেক্ট নেই। যেহেতু অবজেক্ট নেই তাহলে এখানে একটা বাই দিয়ে অবজেক্ট ধরে নিতে হবে। কে বলে, ইংলিশ সারা বিশ্বব্যাপী, কারা বলে, মানুষ বলে অথবা আমরা বলি, এখানে বাই পিপল তুমি ধরতে পারো, বাই পিপল অর্থাৎ ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড বাই পিপল। তো পিপল ধরলে পিপলটা হলো অবজেক্টটাকে তাহলে সাবজেক্ট করবে পিপল। এরপরে এখানে যেহেতু তোমার ইজ আছে, ভার্ব টু বি ভার্ব আছে, টু বি ভার্ব যদি এম, ইজ, আর থাকে তাহলে ভার্ব 1 হবে। তাহলে এখানে স্পোকেনের ভার্ব 1 অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো স্পিক। এরপরে হলো সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে, এখানে সাবজেক্ট আছে কি ইংলিশ, ইংলিশ তাহলে ইংলিশ, এরপর অতিরিক্ত অংশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে এখানে হলো পিপল, পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। এরপরের এক্সাম্পলটা দেখো, অ্যাক্টিভ ভয়েস আছে, দ্য স্টোরি ওয়াজ টোল্ড। এখানে স্টোরি সাবজেক্ট, এরপরে টু বি ভার্ব আছে ওয়াজ, এরপরে টোল্ড আছে ভার্ব 3 অর্থাৎ মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এখানেও দেখো বাই যোগে কোনো অবজেক্ট নেই, এখান থেকে যে কোনো একটি বাই মি, বাই হিম, বাই হার, বাই দেম এরকম একটা অবজেক্ট ধরে নিতে হবে। এখানে যেহেতু আছে দ্য স্টোরি টোল্ড, স্টোরিতে বলা হয়েছিল কে বলেছিল, কে বলেছিল আমি, সে, তুমি, এর যে কোনো একটি নিলে হবে। বাই, এখানে আমি বাই মি ধরেছি, বাই মি ধরলে মির সাবজেক্টিভ ফর্ম হলো আই। এখানে যেহেতু ওয়াজ আছে, ওয়াজ টু বি ভার্ব থাকলে মূল ভার্বের টু ফর্ম অর্থাৎ এখানে টোল্ড, এরপরে হলো সাবজেক্ট অবজেক্ট দ্য স্টোরি সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এর পরের এক্সাম্পলটা দেখো,
দ্য পদ্মা ইজ কল্ড দ্য রিভার অফ ডিস্ট্রাকশন। এখানেও দেখো দ্য পদ্মা আছে, এখানে টু বি ভার্ব আছে, ভার্ব 3 আছে, দ্য রিভার অফ ডিস্ট্রাকশন আছে, এটা প্যাসিভ ভয়েস আছে। এখন অ্যাক্টিভ ভয়েস করতে হলে এখানে টু বি ভার্ব যুক্ত আছে, এম ইজ আর যদি থাকে তাহলে ভার্ব 1 করতে হবে, কলকে কল হবে। এখন এই জায়গায় একটা যেহেতু অবজেক্ট নাই, অবজেক্ট ধরে নিতে হবে। কারা পদ্মাকে রিভার অফ ডিস্ট্রাকশন বলে? আমরা, পিপল। তাহলে বাই পিপল এখানে অবজেক্ট ধরেছি আমি, তাহলে পিপল প্রথমে, এরপরে যেহেতু ইজ আছে তাহলে ভার্ব 1 অর্থাৎ কল্ডের কল, এরপরে সাবজেক্টটা অবজেক্ট, এরপরে সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে। এখানে সাবজেক্টের দ্বিপদ্মা, এরপরে অতিরিক্ত অংশ দ্য রিভার অফ ডিস্ট্রাকশন, দ্য রিভার অফ ডিস্ট্রাকশন। এরপরের এক্সাম্পলটা দেখো, দ্য থিফ ওয়াজ কট। এখানেও দেখো সাবজেক্ট আছে, এখানে টু বি ভার্ব আছে ওয়াজ, এরপরে ভার্ব 3 আছে, কিন্তু এখানে বাই যোগে কোনো সাবজেক্টে অবজেক্ট করা নেই, অর্থাৎ বাইয়ের পরে কিছু নেই, তাহলে আমাকে বাই ধরতে হবে। চোরটি ধৃত হয়েছিল, ধরা হয়েছিল, কে ধরেছিল? আমরা, পুলিশ, সে, যে কেউ ধরতে পারে। এখানে যেহেতু চোর পুলিশের সাথে সম্পর্কিত হলে ভালো হয়, চোর পুলিশের সাথে সম্পর্কিত, সেই কারণে বাই দ্য পুলিশ ধরলে ভালো হয়। বাই দ্য পুলিশ অবজেক্ট ধরলে ওটাকে সাবজেক্ট হবে দ্য পুলিশ, যেহেতু এখানে ওয়াজ আছে তাহলে এখানে ভার্ব 2 ব্যবহৃত হবে, কট, তারপরে সাবজেক্ট অবজেক্ট দি থিফ। এরপরে স্ট্রাকচার 2 দেখো, প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার যদি এরকম হয়, সাবজেক্ট টু বি ভার্ব, এরপরে যদি নট থাকে, এরপরে ভার্ব 3 বা এক্সটেনশন থাকে, সেক্ষেত্রে তোমার অ্যাক্টিভের স্ট্রাকচারটা হবে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, এরপরে ডু নট বা ডাজ নট অথবা ডিড নট ব্যবহার করতে হবে, এরপরে ভার্ব 1 অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে, এরপরে সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে। অর্থাৎ এখানে অবজেক্ট সাবজেক্ট হবে ডু নট, যদি টু বি ভার্ব এম ইজ আর থাকে তাহলে ডু নট বা ডাজ নট, আর যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে তোমাকে ডিড নট ব্যবহার করতে হবে। সবসময় ভার্ব 1 অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে, সাবজেক্টটাকে অবজেক্ট। এক্সাম্পল দেখো, প্যাসিভে আছে দ্য ওয়ার্ক ইজ নট ডান। এখানে দেখো দ্য ওয়ার্ক ইজ নট ডান বাই হিম, হার বা মি, উই, আস, এগুলো কিছুই নেই, যেহেতু নেই আমাকে যে কোনো একটা ধরে নিতে হবে। দ্য ওয়ার্ক ইজ ডান বাই, যদি মি দেই তাহলে মিকে আমি আই করব, যেহেতু আই ফার্স্ট পারসন, আর এখানে টু বি ভার্ব ইজ আছে তাহলে ডু নট, এম ইজ আর থাকলে ডু নট বা ডাজ নট, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্ট ডু নট, বা সেকেন্ড পারসন হলো ডু নট, থার্ড পারসন প্লুরাল নাম্বার হলো ডু নট, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ নট হবে। তাহলে আই ডু নট, এখানে ভার্ব 1 হবে, ডান তাহলে ডু হবে, ডানের ডু, এরপরে সাবজেক্ট অবজেক্ট দি ওয়ার্ক। এরপরে এক্সাম্পলটা দেখো, দ্য বার্ড ইজ নট কিল্ড। এখানেও দ্য বার্ড আছে, ইজ আছে, টু বি ভার্ব নট আছে, কিল্ড আছে, কিন্তু বাই দ্বারা কোনো অবজেক্ট দেওয়া নেই, বাই হিম, হার, দেম বা আস এরকম কিছু দেওয়া নেই। আমি এখানে বাই হিম ধরেছি, বাই হিম ধরলে প্রথমে সাবজেক্ট হবে হি, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে ডাজ নট, এখানে যেহেতু ইজ আছে, এম ইজ আর থাকলে ডু নট বা ডাজ নট, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ডাজ নট, এরপরে ভার্ব 1 বসাতে হবে, এখানে কিল্ড এর ভার্ব 1 হলো কিল, এরপরে সাবজেক্টটা অবজেক্ট দ্য বার্ড, তাহলে হি ডাজ নট কিল দ্য বার্ড। এরপরের এক্সাম্পলটা দেখো, আই ওয়াজ নট লাভড। এখানেও আই ওয়াজ নট লাভড বাই হিম, বাই হার, বাই দেম, এরকম কিছু নেই, যেহেতু নেই আমি এখানে বাই হিম ধরেছি, বাই হিম ধরলে পরে হি, এখানে যেহেতু ওয়াজ আছে, ওয়াজ ওয়ার থাকলে ডিড নট, এরপরে ভার্ব 1 অর্থাৎ লাভড আছে, এখানে লাভ হবে, এরপরে সাবজেক্টটা অবজেক্ট অর্থাৎ আই থাকলে অবজেক্ট হবে মি। এরপরে স্ট্রাকচার 3 দেখো, প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস এম ইজ আর, ওয়াজ ওয়ার প্লাস বিং প্লাস ভার্ব 3 প্লাস এক্সটেনশন থাকলে অ্যাক্টিভের স্ট্রাকচারটা হবে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, এম ইজ আর, ওয়াজ ওয়ার ঠিকই বসবে, এরপরে ভার্ব 1 অর্থাৎ ভার্ব 3 থাকবে, এখানে এই ভার্ব 3 কে ভার্ব 1 করে এর সাথে আইএনজি যোগ করতে হবে, এরপরে সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে, এরপরে যদি অতিরিক্ত অংশ থাকে তাহলে বসাতে হবে। এক্সাম্পল দেখো, প্যাসিভে দেওয়া আছে দ্য বুক ইজ বিং রিড। এখানে দ্য বুক ইজ বিং রিড, এখানে বাই হিম, বাই দেম, বাই মি এরকম কিছু নেই, যেহেতু নেই তাহলে আমাকে এখানে ধরতে হবে। আমি এখানে বাই হিম ধরেছি,
বাই হিম হওয়ার কারণে তাহলে প্রথমে হবে কি হি, এরপরে ইজ ই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ, এরপরে হলো স্ট্রাকচার অনুযায়ী ভার্ব অন করে এখানে রিডের ভার্ব অন রিড এর সাথে আইএনজি যোগ করতে হবে রিডিং, তারপরে সাবজেক্টটাকে অবজেক্ট দ্য বুক অর্থাৎ হি ইজ রিডিং দ্য বুক। এরপরের এক্সাম্পলটা দেখো, রাইস ওয়াজ বিং ইটেন, এখানে ওয়াজ বিং ইটেন বাই মি বাই হিম বাই দেম এরকম কিছু নেই। আমি এখানে বাই মি ধরেছি, বাই মি ধরলে পরে তাহলে আই, যেহেতু আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে আই ওয়াজ, এখানে ভার্ব 3 কে ইটিং, ইটেন রে ভার্ব অন করলে ইট হয় এর সাথে আইএনজি যোগ অর্থাৎ আই ওয়াজ ইটিং, এরপরে সাবজেক্টটা অবজেক্ট রাইস রাইস, তাহলে আই ওয়াজ ইটিং রাইস। এরপরের এক্সাম্পলটা দেখো, ফুটবল ওয়াজ বিং প্লেড ইন দ্য ফিল্ড, এখানে দেখো ফুটবল আছে, টু বি ভার্ব আছে, তারপরে বিং আছে, ভার্ব 3 আছে, এক্সটেনশন আছে, একটা অবজেক্ট ধরে নিতে হবে। এখানে আমি বাই দেম ধরেছি, ফিল্ডের পরে বাই দেম তারা, বাই দেম তাহলে দে, যেহেতু থার্ড পারসন প্রোনাউন তাহলে ওয়ার অর্থাৎ ভার্ব 3 কে ভার্ব অন করতে হবে, প্লেড প্লে এর সাথে আইএনজি যোগ, এরপরে সাবজেক্টটাকে অবজেক্ট ফুটবল ফুটবল অতিরিক্ত অংশ অর্থাৎ 3টা ফিল্ড। এরপরে দেখো স্ট্রাকচার 4, প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার দেখো সাবজেক্ট টু বি ভার্ব প্লাস নট প্লাস বিং প্লাস 3 ভার্ব 3 প্লাস এক্সটেনশন হয়, তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, তারপর টু বি ভার্ব বসাতে হবে, এম ইজ আর ওয়াজ আর, এরপর নট বসাতে হবে, এরপরে ভার্ব অন করে এর সাথে আইএনজি যোগ করতে হবে, ভার্ব 3 কে ভার্ব অন করে আইএনজি যোগ করতে হবে, সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে। এক্সাম্পলটা দেখো, দ্য বুক ইজ নট বিং রিডিং, এখানে দেখো দ্য বুক নট বিং রিডিং, এখানে বাই হিম বাই মি বাই দেম এরকম কিছু নেই, অবজেক্ট নেই, যেহেতু নেই আমি এখানে বাই মি ধরেছি, বাই মি ধরলে হবে কি আই, আই যেহেতু থার্ড পারসন ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে আই, পরে এম বসবে, এরপরে নট স্ট্রাকচার অনুযায়ী একটা নট ব্যবহার করতে হবে, নট ব্যবহার করলাম নট, এরপরে ভার্ব অন করে এর সাথে আইএনজি যোগ, ভার্ব অন এখানে হলো তোমার রিড, এখানে রিডিং হবে না, এখানে রিড হবে, দ্য বুক ইজ নট বিং এখানে রিড হবে, তাহলে বাই হিম বাই মি বাই দেম এরকম কিছু নেই অর্থাৎ অবজেক্ট নেই, তাহলে আমি এখানে বাই মি ধরেছি, তাহলে আই এম যেহেতু ফার্স্ট ওয়ান সিঙ্গুলার তাই আই এম নট, এরপরে হলো ভার্ব ওয়ান অর্থাৎ রিড রিড এর সাথে আইএনজি যুক্ত করতে হবে, আইএনজি যুক্ত, এরপরে সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট দি বুক। শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ অবজেক্ট না থাকলে প্যাসিভ ভয়েসে সেগুলো কিভাবে অ্যাক্টিভে চেঞ্জ করবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আজ এ পর্যন্তই, বাই।